কি আপনার? অর্পিতা সাঁতরা। আচ্ছা, ইন্টারভিউ কেমন হলো? মোটামুটি। কি কি কোশ্চেন করেছে? আমাকে একটা সিরিজ দিয়েছিল, সিরিজটা কিছু সংখ্যা দিয়েছিল, তার পরবর্তী সংখ্যাটা লিখতে দিয়েছিল, আর একটা জার্নি দিয়ে বাক্য লিখতে দিয়েছিল। আমার যেহেতু জিওগ্রাফি অনার্স ছিল, আমাকে একটু গ্লোব দিয়ে আর্কটিক সাগর কোথায় দেখাতে বলেছিল। আর এমনি বাচ্চাদেরকে ঋতু পরিবর্তন এই বার্ষিক কীভাবে বোঝাবো, এমনি জাস্ট বসেই বললো যে বসেই বলুন কেমনভাবে আপনি পড়াবেন, ব্যাস আর কিছু না। আরেকটা ইংলিশ থেকে একটা পড়তে দিয়েছিল, অংশ পড়তে দিয়েছিল একটা, আচ্ছা, আর কিছু না। কত নাম্বার টেবিল ছিল আপনার? 4 নম্বর। 4 নম্বর। আহ, আর কোনো কোশ্চেন কিছু মনে পড়ছে? না, এই মাত্র বেরিয়েছে, আর কিছু মনে হচ্ছে না। ঠিক আছে, ভালো থাকবেন। নাম কি আপনার? আমার নাম অভিজিৎ মণ্ডল। ইন্টারভিউ কেমন হলো? ভালো হয়েছে। আচ্ছা, কি কি কোশ্চেন করলেন? হচ্ছে এমনি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার কবে পেয়েছিল, আচ্ছা, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কী লিখেছিল, তারপর এবার শিশু সাহিত্য নিয়ে প্রশ্ন করেছিল। আপনি কোন সাবজেক্টের টিচার? আমি আর্টসের স্টুডেন্ট বলেছিলাম, বলতে আমাকে বললো তুমি তোমার মনের মতন একটা ডেমো দাও। আচ্ছা, আপনি কি ডেমো দিলেন? আমি সাবজেক্ট প্রেডিকেটের ওপর ডেমো দিয়েছি। আর কত নম্বর টেবিলে ছিল? আমার 1 নম্বর টেবিলে। আর কোনো কোশ্চেন কিছু মনে পড়ছে? না, এইখান থেকে। আচ্ছা, ঠিক আছে, অল দ্য বেস্ট, ভালো থাকবেন। কি নাম আপনার? অর্পণ হাজরা। ইন্টারভিউ কেমন হলো? আমি আমার মতো করে দিয়েছি, এবার বাকিটা তো আচ্ছা, কি কি ধরনের কোশ্চেন করছেন? আমার যেহেতু জিওগ্রাফিস টিম, তো আমাকে প্রথমে বললো যে ক্লাস 5-এর বই থেকে আপনি একটা আপনার পছন্দের মতো একটা ডেমো দিন। সেহেতু আমি আমার পছন্দের জোয়ার ভাটা দিয়েছি। তারপর থেকে সেখান থেকে সেইভাবে প্রশ্ন করেনি, কিন্তু অন্য জায়গা থেকে প্রশ্ন করছিল। এবার প্রত্যেকটা টেবিল ওয়াইজ আলাদা আলাদা ভেরিফাই। আবার কোনো কোনো টেবিলে আছে যে ডাইরেক্ট বই ধরে দিচ্ছে, সেখান থেকে একটু পড়ান। বাংলা স্ট্রিম হোক বা জাই স্ট্রিম হোক, ওনাদের পছন্দ চাইলে ওনারা পছন্দ দিতে চাইছেন। বেশিরভাগই ওনাদের পছন্দের ওপর যাচ্ছে, খুব কমের বা 60% যাচ্ছে যে নিজের পছন্দের ওপর। এটা হচ্ছে ব্যাপার। আর সময়টাও ম্যান্ডেটরি, আপনারা যেটা জানতে চাইছেন যে সময়টাও ডিপেন্ড করছে যে কোন টেবিল হচ্ছে। 1 নম্বর টেবিলটা হয়তো বেশি সময় নিচ্ছে, সেখানে 3 নম্বর 4 নম্বর টেবিলটা খুব কুইক কাজ করেছে। আপনার কত নম্বর টেবিল ছিল? আমার 6 নম্বর টেবিল। আর কোনো কোশ্চেন কিছু মনে পড়ছে? প্রশ্ন, হ্যাঁ, প্রশ্ন। ব্লুম ট্যাক্সোনমিটা ধরছে, যেহেতু আমি বলেছিলাম যে আমার ডিএলএটা 2017-তে পড়েছিলাম, বাট এই মুহূর্তে মনে পড়ছে না। যেটা সত্যি আমি সেটা বলতে ভালোবাসি, সেইটুকু। ঠিক আছে, অল দ্য বেস্ট, ভালো। কি নাম আপনার? সহেলি বাঁক। আচ্ছা, কত নম্বর টেবিলে 9 ছিল? নম্বর টেবিলে ছিলাম। আচ্ছা, আপনি কোন স্ট্রিমের স্টুডেন্ট? আমি এইচএস ক্যান্ডিডেট, আচ্ছা, সায়েন্স ছিল আমার। আচ্ছা, কি কি কোশ্চেন করছে? কোশ্চেন যেতেই আমাকে জিজ্ঞাসা করলেন যে গ্র্যাজুয়েশন করেছিলেন কি, বললাম না গ্র্যাজুয়েশন করা হয়নি। তারপরে বললেন বাচ্চাদের আজকে কি পড়াবেন, আমি বললাম মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা ধারণা দেব। মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা ধারণা দিলাম। তারপরে একজন বললেন যে মানে কয়েকটা ভগ্নাংশের সংখ্যা লিখতে বললেন, সেই সংখ্যাগুলোকে ছোট বড় সাজাতে বললেন, ছোট থেকে বড় হিসাবে সাজাতে বললেন। আর একটা পুষ্টি কাকে বলে জিজ্ঞেস করেছিলেন, আর পুষ্টি বললাম। তারপরে একটা কোশ্চেন করেছেন পুষ্টি নিয়েই, আমি সেটা উত্তর দিতে পারিনি। মোটামুটি ভালোই হয়েছে, ওনারা খুব কোঅপারেটিভ করছেন। ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, ভালো। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। নাম কি আপনার? আমার নাম শেখ মনিরুল ইসলাম। আচ্ছা, ইন্টারভিউ কেমন হলো? খুব ভালো হয়েছে। কি কি ধরনের প্রশ্ন আসছে? প্রশ্ন ধরুন সহজ পাঠ থেকে একটা প্রশ্ন ধরেছিল, বললো যে হাট কবিতা পড়াতে পারবেন বাচ্চাদের মতো করে। তারপরে একজন স্যার বললেন, তারপরে একটা ম্যাডাম বললেন যে আচ্ছা তুমি কি ভেবে এসছো? বলি ম্যাডাম আমি ভেবে এসেছি যে আমি পার্টস অফ স্পিচটা পড়াবো। বলে ঠিক আছে পড়াও। বলে বোর্ড করতে যাচ্ছিলাম, বলে বোর্ডে করতে হবে না, তুমি সরাসরি পড়াও। আচ্ছা, বললে ওটা করাচ্ছিলাম মানে পার্টস অফ স্পিচটা, কিন্তু পুরোটা করাতে দিল না। মানে লিখছি আর কি যে পার্টস অফ স্পিচের অংশগুলো। তখনই একটা স্যার বললেন যে ধরুন এই যে অনেকগুলো নাম আছে, নামের পরিবর্তে কী বসে, একটা ইংরেজি সেন্টেন্স দুটো লিখো। মানে নাউন আর প্রোনাউনের উদাহরণ জিজ্ঞেস করছিল। তারপরে এই 26শে জানুয়ারি আমরা কেন বিদ্যালয়ে পালন করি, বাচ্চাদের কেন শেখানো হয়, আর প্রস্তাবনাটা পড়তে দিয়েছিল। আচ্ছা, আর বললে কি ভালো লাগে, বললাম ম্যাডাম গান, আমি একটা স্বাধীনতা সংগ্রামের মানে দেশাত্মবোধের গান গাইতেই। বললেন দুজন মানে বিপ্লবীর নাম বলুন, বলে এখানেই ছেড়ে দিচ্ছেন। আচ্ছা, আর আপনার কত নম্বর টেবিলে ছিল? 4 নম্বর টেবিল। আর আপনি কোন সাবজেক্টের টিচার বা স্টুডেন্ট? ইংলিশ। ইংলিশে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ।